মাওলা শেরউদাকে এমন মহব্বত করতেন, এমন ভালোবাসতেন, যার হাতের মধ্যে খাইবরের পতাকা তুলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। যাকে ফাতেহে খাইবার বলা হয়। খাইবরের যুদ্ধের মধ্যে সিদ্দিক আকবরকে পাঠিয়েছেন, এরপরে ফারুক আজমকে পাঠিয়েছেন। একদিন আমার নবীজি বলেন, আগামীকাল আমি খাইবারের যুদ্ধের পতাকা এমন একজন ব্যক্তির হাতের মধ্যে তুলে দিব, সেই ব্যক্তির হাতের মাধ্যমে খাইবার বিজয় দান করবে। বলুন সুবহানাল্লাহ। অনেক সাহাবায়ে কেরাম রাত ভর কোন সাহাবীর ঘুম নাই, কোন সাহাবীর ঘুম নাই। এই সাহাবী বলে, নবীজি কালকে খাইবারের পতাকা আমার হাতের মধ্যে দিবেন। এই সাহাবী বলে, নবীজি খাইবারের পতাকা আমার হাতের মধ্যে দিবেন। এই সাহাবী বলেন, কালকে নবীজি খাইবারের পতাকা আমার হাতের মধ্যে দিবেন। যখন সকাল হলো, আমার নবীজি সমস্ত সাহাবীকে দেখতেছেন, কিন্তু মাওলা আলী শেরউদাকে দেখতেছেন না। আমার নবীজি বলেন, ও সাহাবারা, মাওলা আলী শেরউদা কোথায়? সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পিতামাতা আপনি নবীর দরবারের মধ্যে কুরবান। মাওলা আলী শেরউদা ওই কর্নারের মধ্যে বসে আছে। মাওলা আলী শেরউদা চোখের মধ্যে একটু গরম করেছে। কি করেছে? চোখ লাল হয়ে গিয়েছে, চোখের মধ্যে একটু অসুস্থতা রয়েছে। তখন আমার নবীজি সাহাবীদেরকে বললেন, ওগো সাহাবারা, তোমরা মাওলা আলী শেরউদাকে ডেকে নিয়ে আসো। যখন মাওলা আলী শেরউদাকে নবীজি ডেকে আনলেন, ডেকে আনার পরে আমার নবীজি নূরানি তুত মুবারক মাওলা আলী শেরউদার চোখের মধ্যে লাগিয়ে দিলেন। মাওলা আলী শেরউদার চোখের মধ্যে লাগিয়ে দেওয়ার পরে মাওলা আলী শেরউদার চোখ ভালো হয়ে গেল। মাওলা আলী